আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল স্কিন কেয়ার প্রোডাক্ট। ফেস সিরামের গুণাগুণ অনেক, কিন্তু এর জনপ্রিয়তা কম। সিরামের দামের জন্য এর প্রয়োজনীয়তার কথা না জেনেই অনেকে পিছিয়ে যান। তবে যারা এটি ব্যবহার করছেন তাদের অবশ্যই ভালোভাবে জেনে রাখা উচিত যে এর উপকারিতা অনেক। যাই হোক, অনেকেই জানেন না সিরাম ব্যবহারে আপনার ত্বকে কী ধরনের পরিবর্তন হতে পারে, কারণ এখন পর্যন্ত আমরা সবাই ক্রিম, ময়শ্চারাইজার বা সানস্ক্রিন ব্যবহার করে থাকি। সিরাম আজও খুব একটা জনপ্রিয় নয়, তবে এর উপকারিতা অনেক। তাই আমরা আজ সিরামের উপকারিতা সম্পর্কে আজকের ভিডিওতে জানতে পারবো। মুখের সিরাম কি, বা হোয়াট ইজ ফেস সিরাম? সহজ কথায় বলতে গেলে সিরাম হলো হালকা ওজনের ময়শ্চারাইজারের মতো, তবে এটি ময়শ্চারাইজারের থেকেও অনেক ভালো। মুখের সিরাম ত্বককে হালকা অনুভব করায়, জলভিত্তিক হওয়ায় এটি অবিলম্বে ত্বকে শুষে যায় এবং ত্বককে ভেতর থেকে ময়শ্চারাইজড করে। যেসব মেয়েরা নিয়মিত সিরাম ব্যবহার করে তাদের ত্বক তুলনামূলকভাবে বেশি দৃঢ়, উজ্জ্বল ও আর্দ্রতা পায়। এর ফলে আপনার ত্বক অনেক বেশি তরতাজা দেখায়। মুখ পরিষ্কার করার পরে এবং ময়শ্চারাইজার লাগানোর আগে সিরাম মুখে লাগাতে হয়। এটি ত্বকে ময়শ্চারাইজারের সমস্ত আর্দ্রতা লক করে দেয়। হালকা ভেজা ত্বক বা ত্বকে সিরাম প্রয়োগ করলে এর প্রভাব আরও বেশি ভালো পাওয়া যায়। ত্বকের অকাল বার্ধক্য রোধ করে সিরাম। এছাড়া এতে রয়েছে ভিটামিন সি, যার কারণে ত্বকের ওপেন পোরসের সমস্যাও চট করে বোঝা যায় না। ত্বক অনেক দিন পর্যন্ত উজ্জ্বল থাকে, বলিরেখা দূর হয়, ত্বকের টোন্ড এবং টানটান থাকে। সাধারণভাবে সিরামে রয়েছে ভিটামিন এ, সি এবং ই সহ অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলোতে রেটিনল অর্থাৎ ভিটামিন এ এবং অন্যান্য ত্বক টোনিং উপাদান রয়েছে। ত্বক ময়শ্চারাইজড করার আগে লাগানো হয়। এটি বলিরেখা, পিগমেন্টেশন এবং ফাইন লাইন্স দূর করে। অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর এমন সিরাম ব্যবহার করুন যা ত্বকের আর্দ্রতা প্রদান করতে পারে। পুষ্টিগুণে ভরপুর সিরাম ত্বককে ভালো রাখতে অত্যন্ত কার্যকারী ভূমিকা রাখে। এ ধরনের সিরাম পরিষ্কার ত্বকে প্রয়োগ করা হলে এটি ত্বকে শোষিত হবে এবং আরও ভালো কাজ করবে, অর্থাৎ এটি ত্বকের পুষ্টি যোগাবে। সিরাম লাগানোর আগে টোনার লাগিয়ে আপনার মুখ পরিষ্কার করে নিন। মুখ পরিষ্কার করে নেওয়ার পর সিরাম লাগিয়ে নিন। সিরাম মুখে লাগানোর সময় হালকাভাবে আপওয়ার্ড মোশনে ম্যাসাজ করে নিন। জোরে জোরে ঘষবেন না গালের মধ্যে। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন যে কোন সিরামটা ইউজ করলে ভালো হবে। তো আমি গত ভিডিওতে আপনাদেরকে একটি ক্রিম দেখিয়েছিলাম, ডাবু ক্রিম। তো ডাবু ক্রিমটি রিভিউ করার পর অনেকেই জানতে চেয়েছিলেন যে কোন সিরামটি ইউজ করলে ভালো হবে। তো আমি সেক্ষেত্রে বলবো আপনাদের ত্বক অনুযায়ী সিরাম ব্যবহার করতে হবে। তার মধ্যে আপনারা যদি অর্ডিনারি সিরামটা ব্যবহার করেন, এটা আপনাদের ত্বকের জন্য খুবই ভালো একটা সিরাম। এবং তাছাড়া আপনারা এই যে স্কিনে দেখতে পাচ্ছেন স্যান্টেলা, এই স্যান্টেলা সিরামটা আপনারা ব্যবহার করতে পারবেন। দুইটা সিরামের মধ্যে যে কোনো একটা আপনারা নিয়ে নিতে পারেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।